আরাম করতে যাইবে, চোখের পানি ভেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জায়গায় যাবে, যাওয়ার পরে ওই জান্নাতি একটা মানুষের ডান পাশে থাকবে ৭০,০০০ আর বাম পাশে থাকবে ৭০,০০০ হুরদের বান, যাকে বলা হয় আয়না হুর। যাদের দিকে তাকাইলে, সামনে দাঁড়াইলে নিজের চেহারা আয়নার ছবির মতো বেশি হইবে, বলে সুবহানাল্লাহ। ওই সমস্ত হুরেরা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে আপনাদের খাদেম হিসাবে, খেদমতের জন্য। কতদিন যাবত, কত বছর যাবত, হাজার হাজার বছর চলে গেছে। আমি আপনার একটু খেদমত করব, আমি আপনার একটু উপকার করব, কাছে যাই। যখন ওই জান্নাতি ব্যক্তি হবেন, দিয়ে বসে বলবেন যে আমার একটু খাওয়ার চাহিদা, আমি একটু খাবো। যখন খাওয়ার জন্য আর কি করবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি হুরদেরকে দিয়া সর্বপ্রথম জান্নাতিকে খাবার দিলেন মাছের কলিজার ভুনা। মাছের কলিজা, জান্নাতীদের প্রথম খাবার হবে কি? মাছের কলিজা ভুনা দিয়া প্রথম তাদেরকে মেহরান তৈরি করা হবে। সুবহানাল্লাহ। বাইরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। এই জান্নাতের যদি একটা ইটা যদি তুমি ৭০ বার বিক্রি করো, ৭০,০০০ বার বিক্রি করো, তবুও কিন্তু এই দুনিয়ার যদি ৭০,০০০ বার বিক্রি করো, একটা জান্নাতের ইটার সমতুল্য দাম হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়া যা কিছু আছে, দুনিয়া বলতে সমস্ত কিছু, এই দুনিয়ার সমস্ত কিছু যদি তুমি ৭০,০০০ বার বিক্রি করো, তবুও একটা জান্নাতের ইটার মূল্য সমান হবে না, দাম হবে না। জান্নাতের ইটার দাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা বৃক্ষ লাগাই রাখছি, যে বৃক্ষর গোড়া থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। এই বৃক্ষর মধ্যে আমি রব্বুল আলামিন অসংখ্য পাতা দিয়ে রাখছি। একটা পাতা আরেকটা পাতার সাথে বাড়ি খাবে, একটা পাতা যখন আরেকটা পাতার সাথে বাড়ি খাবে, একক রঙের একটা বাজনা বাজবে। লক্ষ লক্ষ গণিত আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছের মধ্যে পাতা দিয়ে রাখছি। ওই একটা পাতার সাথে, একটা পাতা একটা পাতার সাথে যেমনি ভাবে বাড়ি খাবে, এরকম ভাবে একক রঙের বাজনা বাজবে আর হুরেরা গান শোনাবে। বলে সুবহানাল্লাহ। ওই সময় হুরেরা তাদেরকে কি শোনাবে? গান শোনাবে। বাইরে মুহতারাম, একদিকে তাকাবে, দেখবে খুব সুন্দর সুন্দর ফলগুলি নিচে দিকে ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলতেছে। মনে মনে এরাদা করছে, মানে ইচ্ছা করছে, মনে মনে ইচ্ছা করছে যে ওই সাইডের ফলটা তো খুব সুন্দর, এইটা নিয়ত করছে, মনে মনে নিয়ত করছে। নিয়ত করার সাথে বলছে যে ওই সাইডের ফলটা খুব সুন্দর। সাথে সাথে আপনার হাতটা ধরতে হবে না, উঠে যাইতে হবে না, সাথে সাথে আপনার মুখের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি তোমাদেরকে ফলের গাছ লাগাইলাম, ডান পাশে ৭০,০০০, বাম পাশে ৭০,০০০, ১,৪০,০০০ হুর গাছ বাঁধলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই শেষ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারাবান তুহুরা, এমন তোমাদের জন্য নদী রেখেছি, তিনটা নদী রেখে দিয়েছি। একটা কি? মধুর নদী। একটা হলো কি ভাই? মধুর নদী। আরেকটা হলো কি? শরাবের নদী। আরেকটা এমন একটা পানির নদী আছে, যে পানি এই দুধের চেয়েও সাদা। বলে সুবহানাল্লাহ। আর যখন ওই জান্নাতি ব্যক্তি ওই জান্নাতে ঢুকবে, গেটে ঢুকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস করে ওই পানি পান করে দেব, যেটাকে বলে আমরা হাউজে কাউসারের পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে বন্ধু তোমাকে আমি কাউসার দান করলাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নবীর দান করছে, সেটাকে আমাদের দান করে নাই? ওই যেটা আমাদের নবী কাছে, নবী তো আমাদের নবী। এখন বাবা যদি ৫ তলা বিল্ডিং তৈরি করে, তার যদি সন্তান থাকে, তো কার কাজ? বিল্ডিং করে সন্তানই পাবে। বাবা যখন চলে যাবো, তখন বিল্ডিং এর মালিক কি হবে? সন্তান মালিক হবে। এটা আমি বোঝাতে চাচ্ছি, নবী আমাদের বাবা এরকম কিছু হবে মাইনাসের দিকে নেবেন না। আমি এটা এক্সাম্পল বোঝানোর জন্য করে বললাম যে আমাদের যদি জমাত আমি গাড়ি বাড়ি যা কিছু থাকে, আমাদের পূর্বপুরুষ যারা গেছে আমরা পাইছি। এমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে কোরআন নাযিল করেছেন, এই কোরআন আমরা পাইছি। আর নবী আল্লাহ রাব্বুল আলামিন
হাউজে কাউসার আমরাও পাবো ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই নবীর হুকুমগুলি আল্লাহর হুকুমগুলি মেনে যাইতে পারি। ভাই দোস্ত মহোদয়া, যখন ওই পানিটাকে পান করানো হবে, পানি পান করবে, ওই পানিটা থাকবে বরফের চেয়ে ঠান্ডা। ওই পানি যদি একবার পান করবে, একবার পানি পান করার সাথে সাথে লক্ষ লক্ষ বছর পেরিয়ে যাবে, তার পানি পিপাসা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ফজরের পূর্বে সুবহ সাজদার সময় তুমি যখন সেহরি খেয়েছিলে, বেলা অস্ত যাওয়ার আগ পর্যন্ত তুমি কোনো পানাহার করো নাই, সমস্ত পানাহার থেকে তুমি মুখটাকে বিরত রাখছিলে, আর তোমার গলাটা শুকিয়ে গেছিল, পানির জন্য অনেক পিপাসিত হয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ওই দিন তুমি ত্যাগ স্বীকার করছিলে, আমার হুকুম পালন করছিলে, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে আমি এই শারবান তোরা পান করে দিলাম। বাইদুল মোহতারাম, তে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, যদি কিছু কষ্ট শ্রম আমরা সহ্য ত্যাগ না করি, তাহলে বড় বড় আল্লাহ সুন্দর সুন্দর নাচ নিয়ামত রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে, তো ওই সমস্ত জান্নাত কিভাবে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কুরআন মানলে হাদিস মানলে জান্নাতি, আর না মানলে জাহান্নামী। এই সহজ কথা। যে কুরআন আমাদের যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং হাদিসের মাধ্যমে, সেইগুলো আমরা মানার জন্য কি করব ভাই? চেষ্টা করব। আর আগে ভাগে মসজিদে আমরা আসবো, আগে আসলে লাভটা কি ভাই? ভাই কিছু মোতারা, যদি আপনি আগে আসেন, সর্বপ্রথম মসজিদের ভিতরে যে প্রবেশ করবে, সর্বপ্রথম মসজিদে যে প্রবেশ করবে, সে সর্বোত্তম নেকি হবে। প্রথম যে নেকিটা দেওয়া হবে ওই নেকিটা হবে, ওই ব্যক্তি পাইবে। কিরকম আপনি নেকি পাইতে পারেন? যদি আল্লাহ রাস্তায় আপনি একটা উট, হাদিস শরীফ আছে যে একটা উট দান করলেন, একটা উট দান করলেন আল্লাহ রাস্তার মধ্যে, এই উটের শরীরের মধ্যে কতটুকু পশম হতে পারে? যদি আমরা 10 জন লোক 10 জন গুণী তবু শেষ করতে পারবো। যাই হোক, এটা এক্সাম্পল কথা, এটা মন করে বললাম 10 জন লোক, এটা মন করে হাদিস কথা বলে দিই। বাইরে সুমতরা, ওই উটের শরীরের মধ্যে যেই পরিমাণ সমতুল্য পশম থাকে, ওই পরিমাণ সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম ব্যক্তিকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাইরে সুমতরা, দ্বিতীয় যে আসবে একটা বকরি, তৃতীয় যে আসবে একটা মুরগি, আল্লাহ দান করে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তার চেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু আগে ভাগে আসার জন্য আমরা চেষ্টা করব। আর আরেকটা কথা হলো, যেহেতু দানের দিকে কথা উঠে গেছে, গত জুমায় আপনাদের এই দান বাক্সের মধ্যে আপনারা দান করছেন 1115 টাকা, আর সপ্তাহে দিয়ে কিন্তু 1200, সারা বছর 1300 এরকম করতে। দেখুন এই সপ্তাহে একটু পরিমাণটা মানে কমে গেছে। যাই হোক ভাই কিছু মোতারাম, আপনারা বেশি থেকে বেশি দান করবেন। যদি এই দান যদি এরকম মনে করি আমরা যে না আসলে দান করে জনসমুখ করে দেবো বা এরকম ধ্যান ধারণা আমাদের ভিতরে অন্তর্ভুক্ত না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করবে তার দানকে বাড়াই দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিভাবে বাড়াই দেওয়া হবে? তার অর্থ সম্পদ মাল সামান টাকা পয়সা আছে, এই সমস্ত তা কি করা হবে? বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাইরে সমুদ্রা দান করে ধন কমে না, ধন আর বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। টাকা পয়সা ধন দৌলত হায়াত মত রিজিক গুলো সকল কিছুর মালিককে, দুনিয়ার মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ। আর দুনিয়ার মালিক কে? আল্লাহ। আর ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। ভাগ্য পরিবর্তন হয় কিসের মাধ্যমে ভাই? দোয়ার মাধ্যমে। আমরা একটু দোয়া করব। অনেকে আছে যে দোয়া না করে চলে যায়। যদি কষ্ট করেন হুজুর, নামাজের কি একটা অংশ, দোয়া কি নামাজের অংশ না? নামাজের কোনো অংশ না। দোয়ারে আপনি ব্যক্তিগত করেন তো পাইবে, না করলেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের অংশ না কিন্তু দোয়া। ভাই একটা হাদিস আছে যে আদুয়া মাফলুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকের দাদা দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই, অনেকের ভাই বোনেরা নাই। তারা যে আমাদের মতো মানুষ ছিল, আমাদের মতো মানুষ ছিল, এই মসজিদে আসতো বা অন্য মসজিদে যেত, নামাজ পড়তো, রোজা করতো, এই আল্লাহর জমিনে ঘোরাফেরা করতো, চলাফেরা করতো, উঠা বসা করতো। তারা আজকে কোথায় গেল? এখন আজ আমার দাদা দাদির
মারা গেছে, আমার মা বাবা মারা গেছে, আমি তো মারা যাব। বাইরে সমুদ্রা মানুষ যখন কবরে রেখে চলে আসেন, কবরের প্রথম প্রশ্ন কি ভাই? কবরের প্রথম প্রশ্ন হলো ঈমান। আর হাসরের প্রথম প্রশ্ন কি? হাসরের প্রথম প্রশ্ন করবে আল্লাহ তাআলা সালাত, নামাজ। বাইরে সমুদ্রা আমি যত বড়ই হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এমপি, মন্ত্রী, সরকার যে কিছু হয় না কেন, যা কিছু হয় না কেন, যদি কবর আমার সঠিক না হয়, কবরের তিনটা প্রশ্ন যখন প্রশ্ন করবে, ও আল্লাহ তাআলা তোমার রবকে, যে নেককার বান্দা থাকবে, দুনিয়াতে নেক কাজ করবে, কোরআন এবং হাদিস মোতাবেক চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সহজ করবে, সাথে সাথে বলবে যে আমার রব বলে আল্লাহ। সাথে সাথে উত্তর দেবে ভাই যে আমার রব হলো আল্লাহ। দ্বিতীয়বার যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা তোমার দিন কি? যদি নেককার ব্যক্তি হয় তো কি বলবে? সাথে সাথে বলবে আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় নাম্বার যখন প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা তোমার নবীকে? সাথে সাথে নেককার ব্যক্তি উত্তর দিয়ে দেবে আমার নবী হলো সুদানের বাদশা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তার কাছে এসে হাজির হয়ে যাবে। তার জন্য এই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বারিসুমুবারা আমরা বেশি থেকে বেশি তওবা করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুই সিজদার মাঝখানে একটু সবর করব, ধৈর্যের সাথে সবরের সাথে একটা দোয়া করব। এক সিজদা দিছি, সিজদা দিয়ে আরেক সিজদা দেওয়ার আগে একটু পয়সা করব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা করব। বারিসুমুবারা আবার যখন রুকু থেকে আমরা উঠবো, তখন বলছি আমি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান মুবারাকান তাইয়িবাতান ফি। আর যদি বলেন রব্বানা লাকাল হামদু, এতটুকু বলবেন তাও কোনো সমস্যা নাই। আবার কেউ মন্তব্য করে না, এটা তো এই আহলে হাদিসরা রব্বানা নিয়ে তারা বলে না, এটা আলোচনাটা লম্বা হয়ে যাবে ভাই। বারিসুমুবারা আমরা বেশি থেকে বেশি নাম করব, আগে ভাগে আসার জন্য চেষ্টা করব। আর আমাদের এটা খেয়াল রাখবো সবসময় আযান শোনা মাত্র যে যেখানে থাকি একটা ওয়াক্ত নামাজ যেন আমাদের ছুঁইটা না যায়। বারিসুমুবারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।